আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম এখন কিন্তু আপনারা খুব সহজেই ঘরোয়া উপায়ে তুলে ফেলতে পারি বন্ধুরা। লোম শুধু উঠবেই না, সেই জায়গাতে কোনো রকম দাগ হবে না, কালো হবে না, এমনকি গোটা র্যাশ ওঠার সম্ভাবনা নেই। শরীরের অবাঞ্ছিত লোম কম বেশি প্রত্যেকেরই থাকে, আর এই অবাঞ্ছিত লোম আমরা তোলার জন্য পার্লারে যাই, ভ্যাক্স করাই, যেটা অনেকটাই টাকা খরচা হয়। এই লোমগুলো তুলতে আমাদের কিন্তু অনেকটা ব্যথাও লাগে, তাই কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না, আপনাদের ব্যথাও লাগবে না। ঘরে থাকা একটি দুটি জিনিস সঠিকভাবে শুধু ব্যবহার করতে হবে। অনেক সময় আমরা রেজার দিয়ে লোম তুলে থাকি, রেজার দিয়ে যদি লোম তোলেন দেখবেন লোমগুলো আরও খুব দ্রুত তাড়াতাড়ি ওঠে, লোমগুলো মোটা হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। আর আমাদের কম বেশি প্রত্যেকেরই দেখবেন ঠোঁটের ওপরে, গালের সাইডে লোম থাকে, হাতে পায়ে লোম থাকে। চলুন আজকে সহজ পদ্ধতিটি দেখে নিই ভ্যাক্স করা, টাকা পয়সা খরচা করা আমরা কম বেশি তো খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু এই উচ্ছের সবজি আমরা আমাদের শরীরের যে কোনো জায়গায় অবাঞ্ছিত লোম দূর করার জন্য ব্যবহার করতে পারি। দেখবেন অবাঞ্ছিত লোম তো উঠে যায়, কিন্তু সেই জায়গাটা কালো হয়ে যায়, ছোট ছোট গোটা ওঠে, না হয় ব্রণর সমস্যা দেখা দেয়। তাই একবার আপনারা এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করুন। অবাঞ্ছিত লোম যেরকম শরীরের যে কোনো জায়গায় উঠে যাবে হাতে পায়ের, সেই সঙ্গে সেই জায়গায় কোনো রকম র্যাশ হবে না, জায়গাটা কোনো রকম কালো হবে না। এখানে আমি উচ্ছে নিয়ে নিয়েছি, এরকম উচ্ছে বা করলা, হাতের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নেবেন। কি করব, এই যে সবুজ অংশটা আছে না, আমরা এখানে সবুজ অংশটাকে শুধু গ্রেট করে নেব। উচ্ছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি পাওয়া যায়, সেই সঙ্গে এর মধ্যে ম্যাগনেসিয়াম 10টা পাওয়া যায়, যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। দেখুন এখানে আমি সবুজ অংশটাকেই ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনাদের যদি এই কাজটা এরকম ঝামেলা মনে হয়, আপনারা কি করবেন, ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে দিয়েও ভালো করে পেস্ট করে নিতে পারেন। দেখুন খুব ভালো করে আমি গ্রেট করে নিয়েছি, কি পরিমাণে রস বের হয়েছে। এবার আমরা কি করব, এই যে উচ্ছের রসটা রয়েছে, এখানে আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে এখানে আমরা শুধু রসটাকেই ছেঁকে নেব। এই দেখুন এইভাবে হালকা করে চাপ দিলেই উচ্ছের যে রস আছে কত সহজেই এখানে আমরা রসটাকে বের করে নিতে পারলাম। 2 থেকে 3 চামচ পরিমাণ রস হলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা। ত্বকের যে কোনো দাগছোপ দূর করতেও কিন্তু উচ্ছের রস ভীষণ উপকারী। এবার এর মধ্যে আমরা একটি দুটি জিনিস মিশিয়ে নেব বন্ধুরা। সবার প্রথমে যে জিনিসটা নেব সেটা দেখুন কোলগেট। কোলগেট এমন একটি উপাদান যেটা আমাদের লোমকূপকে নরম করে দেয়, দুর্বল করে দেয়। এর ফলে যেখানে আমরা লোমটা তুলতে চাই খুব সহজেই লোমটাকে তুলতে সাহায্য করে। খুব ভালো করে দেখুন উচ্ছের রসের সঙ্গে কোলগেটটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করতে পারেন, কোলগেটই যে ব্যবহার করতে হবে এমন কিন্তু কথা নয়। দেখুন খুব সুন্দর করে আমি এটাকে ফেটিয়ে নিলাম। এবার আমি কি করব, এর মধ্যে আমাদের মেন যে জিনিসটা দিতে হবে বন্ধুরা, সেটা হলো খাবার সোডা বা বেকিং সোডা। খাবার সোডা বা বেকিং সোডা আমাদের শরীরের যে অবাঞ্ছিত লোম রয়েছে সেটাকে তুলতে সাহায্য করে, লোমকূপটাকে নরম দুর্বল করে দেয়। এখানে খাবার সোডা বা বেকিং সোডা দিয়েও খুব ভালো করে দেখুন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আরেকটি জিনিস দেব। দেখুন যে জিনিস ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু বাড়িতে থাকে, অনেকটা টাকা দিয়েও কিনতে হবে না। আমি এখানে নিয়ে নিয়েছি আটা, যে আটার রুটি তৈরি করে খাই। আটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এর ফলে খুব সহজেই লোমটাকে টেনে তুলতে কিন্তু আটা সাহায্য করে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে
হবে। আর এই মিশ্রণটা সবচেয়ে বড় কথা যেটা, আপনারা শরীরের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, কোনো রকম ইনফেকশান হবে না, এমনকি সাইড এফেক্ট নেই। আর এটা শরীরের যে কোনো জায়গায় লোম সহজেই তুলে ফেলবে। একটু পাতলা মনে হচ্ছে বলে আমি আরও একটু আটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঠিক এরকমভাবে মিশ্রণটা আমাদের তৈরি করে নিতে হবে। এই দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেল। এটা ব্যবহার করতে হবে। সেই সঙ্গে এখানে আমি নিয়েছি দেখুন ফিটকিরি। ফিটকিরিটা কিভাবে ব্যবহার করব, এই দুটো জিনিস চলুন দেখে নিই। যার ফলে অবাঞ্ছিত লোম তো উঠে যাবে, কোনো রকম ব্যথা হবে না, এমনকি কোনো রকম র্যাশ ব্রণও হবে না। ধীরে ধীরে লোম ওঠার পরিমাণ অনেক। এই দেখুন আমাদের হাতে পায়ে তো এরকম লোম থাকেই কম বেশি অনেকের। আর এই লোমগুলোকে দূর করানোর জন্য আমরা তো পার্লারে যাই, অনেকটা টাকা খরচা করি। অনেক সময় কি হয়, এমন অনেক ড্রেস আমরা পরে থাকি যে ড্রেসগুলোর সঙ্গে মানায় না, হাতে পায়ে যদি অতিরিক্ত লোম থাকে, তখনই আমাদের বিপত্তিটা ঘটে। আর আমরা কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করে আরও আমাদের স্কিনটাকে কালো করে দেয়। কেমিক্যালের লোম তো উঠে যায়, কিন্তু জায়গাটাকে না পুড়িয়ে তারপর লোমটাকে তুলতে সাহায্য করে। তাই আজকে যে রেমেডিটি আমি আপনাদের তৈরি করলাম, এটাকে কি করব, যেখানে আমরা লোম তুলতে চাই শরীরের যে কোনো জায়গায় এটাকে অ্যাপ্লাই করতে হবে। আগে আপনারা সবার প্রথমে কানের পেছনে একটু লাগিয়ে চেক করে দেখবেন আপনাদের অ্যালার্জির সমস্যা আছে কি না, তারপর ট্রাই করবেন। যেখানে লোম তুলতে চান সেই জায়গাটার মধ্যে এইভাবে লাগিয়ে রেখে দেবেন। 15 থেকে 20 মিনিট কিন্তু রাখতেই হবে। যেহেতু এটা প্রাকৃতিক পদ্ধতি, প্রাকৃতিক উপায়ে লোমটা তোলা হচ্ছে, তাই একটু তো সময় লাগবেই। এখানে আমি 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে লোম, মানে মিশ্রণটা লোমের ওপরে। এবার আমরা কি করব, লোমটা যেদিক ডিরেকশানে, মানে উল্টো ডিরেকশানে আমাদের এটা পরিষ্কার করতে হবে। আর যখন আমরা পরিষ্কার করব, একটু চেপে নিয়ে টেনে একটু প্রেশার দিয়ে এটাকে পরিষ্কার করতে হবে। তাহলে এই দেখতে পাচ্ছেন, এই দেখুন লোমগুলো কত সহজেই এখানে কিন্তু উঠে আসছে। এইভাবে আপনারা শরীরের যে কোনো জায়গার লোম খুব দ্রুত তাড়াতাড়ি তুলে ফেলতে পারবেন, পরিষ্কার হয়ে যাবে। পার্থক্য বোঝানোর জন্য আমি কিছুটা জায়গা গোল করে তুলে নিয়েছি। 4 সাইডে দেখুন কত বড় বড় লোম রয়েছে। আর যেখানটায় আমরা মিশ্রণটা লাগিয়েছিলাম সেই জায়গার লোমটা কিন্তু পুরোপুরি উঠে আমার পরিষ্কার হয়ে গেছে। এবার যেখানটায় আপনারা লোমটা তুলবেন তারপরে কি করবেন, আগে ভালো করে পরিষ্কার করে নিন। তারপর আমাদের বাড়িতে যে ফিটকিরি থাকে, ফিটকিরিটাকে একটু জলে ভিজিয়ে নিন। যেখানে লোমটা তুলেছেন সেই জায়গাটায় ফিটকিরিটাকে খুব ভালো করে এইভাবে একটু ঘষে নিন। এইভাবে ফিটকিরিটাকে একটু ঘষে নিলেই দেখবেন আপনাদের সেই জায়গাটা কালো হবে না, র্যাশ উঠবে না, এমনকি কোনো রকম ব্রণও উঠবে না, আর জায়গাটা এরকম পরিষ্কার থাকবে। তাই বন্ধুরা আপনারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করুন, ঘরোয়া উপায়ে লোম তুলুন, শরীরের যে কোনো জায়গার লোম তুলে ফেলতে পারবেন। অনেকটা টাকা পয়সাও আপনাদের খরচা করতে হবে না। শুধু হাতে পায়ে নয়, আমাদের দেখবেন মুখে অনেক সময় ঠোঁটের ওপরে দাড়ির মতো লোম থাকে, গোপের মতো লোম হয়, গালের সাইডে দেখতে ভীষণ বাজে লাগে। তা যেখানেই আপনাদের লোম থাকুক না কেন, এই যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এই মিশ্রণটাকে কি করব, খুব ভালো করে লাগাবো। এই দেখুন আমি মুখেও কিন্তু এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের। যে কোনো জায়গায় এটাকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা, নির্দ্বিধায়। কোনো রকম আপনাদের রিয়াকশান হবে না, সাইড এফেক্ট নেই। যেহেতু এটা ঘরোয়া পদ্ধতি, তাই কোনো রকম সাইড এফেক্ট আপনাদের হবে না। এইভাবে আপনারা গালের সাইডেও যদি অতিরিক্ত লোম থাকে, গালের সাইডেও মিশ্রণটাকে খুব ভালো করে আপনারা এইভাবে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিন ভালোভাবে শুকনো হওয়ার জন্য। খুব ভালোভাবে যখন শুকনো হয়ে যাবে বন্ধুরা, তখন চামচ নিয়ে নিন, চামচ দিয়ে এইভাবে হালকা করে চেপে চেপে উল্টো ডিরেকশানে এটাকে আমাদের পরিষ্কার করতে হবে। একবার এই ঘরোয়া পদ্ধতিটি ট্রাই করুন, দেখবেন খুব সহজেই আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম আপনারা তুলে ফেলতে পারবেন। কোনো রকম কেমিক্যাল লাগবে না, হাজার হাজার টাকা আপনাদের খরচা করতে হবে না। কত সহজেই আপনাদের শরীরের লোম উঠে যাবে। ভালো করে এই জায়গাটা আমি তুলে নিয়েছি, এবার আমি ধুয়ে মুছে দেখাচ্ছি। এটাকে আপনারা
15 দিনে একদিন বা মাসে একদিনও অ্যাপ্লাই করতে পারেন। ধীরে ধীরে দেখবেন লোমের সংখ্যা অনেকটাই কমে যাবে। ভালো লাগলে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন।